নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি তেলের পিঠে। সামনেই শীতকাল আসছে, আর শীতকাল মানেই কিন্তু পিঠে খাওয়ার সময়। তাই হাতে সময় কম থাকলে শুধুমাত্র সুজি দিয়ে আপনারা অনায়াসেই বাড়িতে এই চটজলদি পিঠে বানিয়ে নিতে পারবেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সুজি দিয়ে তেলের পিঠে বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। আমি এখানে প্রায় 2 চামচ মতো সাদা তেল ব্যবহার করছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের উপরে দেব 1 কাপ সুজি। আমি এখানে বড় দানার সুজিটাকেই ব্যবহার করছি। এবার তেলের সাথে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে। লো ফ্লেমেই সুজিটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হালকা করে ভাজা ভাজা করে নেব। 5-7 মিনিটের জন্য তেলের সাথে সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে সুজির উপরে দেব 1 কাপ চিনি। আপনারা কে কীরকম মিষ্টি খেতে চান সেই অনুপাতে এই চিনিটাকে ব্যবহার করবেন। এবার চিনিটাকেও ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আপনারা যদি এখানে কেউ লবণ দিতে চান সেক্ষেত্রে লবণও অ্যাড করতে পারেন। সুজির সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সুজির উপরে দেব 2 কাপ জল। 1 কাপ সুজির পরিমাপ হিসাবেই আমরা এখানে 2 কাপ জল ব্যবহার করছি। এবারে জলের সাথে সুজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। হাইতে রেখে সুজিটাকে বেশ কিছুক্ষণের জন্য সুন্দর করে টেনে নেব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার ফলে দেখুন সুজিটা কিন্তু বেশ খানিকটা টেনে এসছে এবং সুন্দরভাবেই কিন্তু কড়ার তলা থেকে উঠেও আসছে। আর 1-2 মিনিটের জন্য সুজিটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে হতে দেব। সুজি দিয়ে তেলের পিঠে বানানোর জন্য সুজির ডো কিন্তু আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন বেশ সুন্দরভাবেই কড়ার তলা থেকে উঠেও আসছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সুজিটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। কড়াই থেকে নামিয়ে নিয়ে সুজিটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। হাতে মাখা যাবে এমন অবস্থাতেই কিন্তু সুজিটাকে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। খুব গরম অবস্থায় কিন্তু সুজিটাকে মাখবেন না। সুজি দিয়ে তেলের পিঠে বানিয়ে নেওয়ার জন্য সুজির ডোটাকে বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে আমরা এই ডোটা থেকে লেচি কেটে নেব। খুব ছোট করে কিন্তু লেচি কাটবো না, একটু বড় করে কিন্তু লেচিটাকে কেটে নেব। আমরা এই সম্পূর্ণ ডোটা থেকে 3টে বড় বড় করে লেচি কেটে নিলাম। সুজির ডো থেকে লেচিটাকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এবারে আমরা লেচিটাকে বেলে নেব। তার জন্য প্রথমেই চাটুর উপরে দিলাম বেশ কিছুটা ময়দা। ময়দা দিয়ে বেললে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবেই বেলা যাবে। তবে একদম কিন্তু পাতলা করে বেলবো না, আবার খুব মোটা করেও বেলবো না। সুজির লেচি থেকে খুব সুন্দর করে রুটির আকারে শেপ দিয়ে বেলে নিয়েছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই রকম থিকনেসেই কিন্তু ডোটা থেকে লেচিটাকে বেলে নিতে হবে। তেলের পিঠে বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা ঢাকনা ব্যবহার করছি। এই যে দেখুন, ঠিক এই রকম শেপেরই কিন্তু তেলের পিঠেগুলোকে আমরা বানিয়ে নেব। এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিলে প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম শেপের তৈরি হবে, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এই যে দেখুন, একই রকমভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে আমরা তৈরি করে নিলাম। এইভাবেই আমরা বাকি তেলের পিঠেগুলোকে রেডি করে নেব। লেচির এই বাকি অংশটা কিন্তু আমরা ফেলে দেব না, আবারও এটাকে বেলে নিয়ে এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব। সুজি দিয়ে তেলের পিঠে বানিয়ে নেওয়ার জন্য সমস্ত সুজির লেচি থেকে পিঠেগুলোকে একই রকম শেপ দিয়ে গড়ে নিয়েছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু একই রকম শেপেরও তৈরি হয়েছে। এবারে আমরা পিঠেগুলোকে তেলে ভেজে নেব। তেলের পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়েছি সাদা তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে পিঠেগুলোকে ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। তবে একবারে কিন্তু সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব না, একটা একটা করে পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন পিঠেগুলো তেলে পড়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে। এই রকমভাবে মিডিয়াম ফ্লেমেই কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে অপর পিঠটাকেও একটু লালচে করে ভেজে নেব। বেশ কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে তেলের পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমরা পিঠেগুলোকে তেল থেকে তুলে নেব। একটা পাটের তেলের পিঠেগুলোকে আমরা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই আমরা বাকি তেলের পিঠেগুলোকেও বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সুজি দিয়ে বানানো তেলের পিঠেগুলোকে আমরা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। যে কোনো সময় পিঠে খেতে ইচ্ছে করলে
শুধুমাত্র সুজি দিয়ে বানানো তেলের পিঠে আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এখন শীতকাল আসছে, আপনারা যে কোনো সময় বাড়িতে এই তেলের পিঠে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই তেলের পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।